লাঠি দেখ দেখেন এগুলো কি পাঁচ কেজি আম এখানে নিয়ে আসছে আমার আচার করার জন্য। তো চামড়া সহ ফালাই নেই, চামড়া সহ কেটে শুকার দিচ্ছে, শুকার দিয়ে এখন সিদ্ধ করবো না, শুধু আচার করবো। তো তেল গরম হয়েছে, তেলের ভিতরে রসুন, গোটা পাঁচফোড়ন সব কিছু দিয়ে লাল লাল করছে। লাল লাল করার পরে এখন আমগুলা ডাল দিবে, আমগুলা ডালি দিয়েছে। ভালো করে মশলার ভিতরে তেলের ভিতরে লাড়াচাড়া করা লাগবে। লাড়াচাড়া না করলে তেল মশলা ঢুকবে না। এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়ো দেয় নাই, আমি এমনিতে বললাম একটু হলুদের গুঁড়ো দিচ্ছে, একটু কালার আসার জন্য, কালার খুব সুন্দর হবে। আগেই তো লবণ দিয়ে ফুটে গেছিল, হ্যাঁ মাথায় কথা মতো লবণ দিয়ে ওই আমগুলা টক একটু, সেই জন্য চিনি দিতেছে। চিনি দিলে একটু ঝাল, টক, মিষ্টি সব দিতেই হবে। তো আপনারা সবাই কীভাবে আমের আচার বানাইতেছে আমার বৌমা দেখেন, শিখেন। যদি শিখতে পারেন নিজেরা বাসায় আচার বানাই খেতে পারবেন। আচারগুলো আস্তে আস্তে মজি কমবে আর চিনি, জাল, টক সব কিছু ডুববে, তখন মজা লাগবে খেতে। কালারটা খুব সুন্দর হয়েছে আচারের, আরও সুন্দর হবে আরও কষানি হলে, আরও মশলা দিলে। মশলা তো এখনও দেওয়া হয়নি ভালো করে। আচারের কালারটা সেই সুন্দর হয়েছে, সেই মজা হয়েছে কালারটা। এখন জিরার গুঁড়ে, পাঁচফোড়নের গুঁড়া গুঁড়ি করে দিয়ে গেছে। এগুলো কি কালা মরিচ এখন দেখেন আপনারা আমার আচারগুলো কেমন হয়েছে। আমার বৌমার হাতের আমার আচার খেয়ে আপনারা দেখবেন, দেখে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আচারের কালার দেখি তো মনে হয়েছে অনেক মজা হবে খেতে, এখনও খেয়ে নেই। খুব সুন্দর কালার, মজা কালার হয়েছে। দেখুন তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব মজা হয়েছে, খুব মজা। ঝাল, টক, মিষ্টি একেবারে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। দারুণ হয়েছে আচারটা, ফাটাফাটি আচার।